সো গাইস পুট ইউর হেড অন মাই শোল্ডার সিরিজের গত পর্বে আমরা দেখেছিলাম যে সিতুমু আর গোই তারা বাসায় ছিল এবং তাদের বাসায় কেউ একজন নক করে। তো তাদের বাসায় কে এসেছে সেটা আমরা এখন জানতে পারবো। আর গাইস সরি, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে এটা একটা কোরিয়ান সিরিজ, আসলে এটা একটা চাইনিজ সিরিজ, এটা আমার জানা ছিল না, তো এখন বলে দিলাম। তো যাই হোক, গোয়ে যখন সাহস করে দরজা খুলে সে দরজার বাইরে পোপেনকে দেখতে পায়, মানে পোপেন দরজা নক করেছিল। তো পোপেন এখানে বলে যে আমি মোমোর সাথে কথা বলতে চাই, মানে আমি সিতুমুর সাথে কথা বলতে চাই। আসলে পোপেন সিতুমুকে অনেক সময় মোমো বলে ডাকে। তো যাই হোক, মোমো এখানে রাজি হয়ে যায় তার সাথে কথা বলার জন্য, এই জন্য তারা দুজনেই নিচে চলে যায়। তো এখানে পোপেনের উদ্দেশ্যে আমরা বুঝতে পারি যে পোপন সিতুমুকে প্রপোজ করে বসে, আবার মানে যখন সিতুমু পোপেনের জন্য পাগল ছিল, পোপেনকে সব সময় দিত, তাকে প্রপোজ করছিল, তখন পোপেন দাম দেয় নাই। আর এখন যেহেতু গোই মোমোর সাথে থাকে, গোই মোমোর সাথে সময় কাটায়, তারা একসাথে থাকে, এই জন্য পোপেনের অনেক জেলাস ফিল হয়। তো মোমো এখানে কোনোভাবে রাজি হয় না। তো মোমো যখন রাজি না হয়ে পিছনের দিকে চলে যেতে থাকে, তখন পোপেন এসে সিতুমুকে পিছন থেকে জড়িয়ে ধরে। তো জড়িয়ে ধরে পোপেন বলতে থাকে, তুমি আমাকে আরেকটা সুযোগ দাও, আমি এবার তোমাকে অনেক বেশি ভালোবাসবো, কখনো অবহেলা করবো না, মানে আরো একটা চান্স চাই পোপেন। এসব কথা বলে যখন পোপেন সিতুমুকে কিস করতে যাবে, তখন সিতুমু তাকে জোরে ধাক্কা দেয় এবং রুমের দিকে চলে আসতে থাকে। তো এখানে আমার মনে হয় যে পোপেন হয়তো সিতুমুকে আবার চাচ্ছে এবং তার প্রেমে আবার রাজি করাতে চাচ্ছে, কিন্তু সিতুমুর সাথে মনে হয় গোইকে ভালো মানাবে। তোমাদের কি মতামত কমেন্টে জানিয়ে দিবা। তো যাই হোক, রুমে যখন সিতুমু চলে আসে, তখন গোই সিতুমুকে জিজ্ঞেস করে যে পোপেন কেন এসেছে, কি বলেছে। তো সিতুমু এখানে সবকিছু খুলে বলে যে পোপেন তাকে প্রপোজ করেছে, কিন্তু সিতুমু তার প্রপোজ রিজেক্ট করে দিয়েছে। তো এই কথা শুনে কিন্তু গোই অনেক খুশি হয়ে যায়। তো গোইকে খুশি হওয়া দেখে সিতুমু অবাক হয়ে দেখে থাকে যে সে এত খুশি হলো কেন। তো গোই তার রুমে চলে যায় এবং তাকে অনেক খুশি দেখাচ্ছিল। আর এদিকে পোপেন বেচারা একলা একলা হাঁটছিল। তো এরপর আমরা পোপেনকে সাংশানের সাথে দেখতে পাই এবং পোপেনের মন খারাপ দেখে সাংশান জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, তোমার মন খারাপ কেন। তো পোপেন এখানে সবকিছু খুলে বলে যে আমি তো মোমোকে প্রপোজ করেছিলাম, মোমো তো আমার প্রপোজটা রিজেক্ট করে দিয়েছে। তো এখানে সাংশান বলে যে তোমার গালে চড়কে মেরেছে, মোমো মেরেছে। তখন পোপেন একটু লজ্জা পেয়ে যায় এবং বলে যে না, মোমো মারেনি, আমার বাবা মেরেছিল আমাকে চড়। তো পোপেন আরো বলা শুরু করে যে ছোটকাল থেকে বাবা আমাকে অবহেলা করে, আমার সাথে এমন ব্যবহার করে, আমাকে দেখতেই পায় না। আর তখন সাংশান বলে ওঠে যে আমি তোমাকে অনেক পছন্দ করি। তো সাংশান বলে উঠতে থাকে যে আমি জানি তুমি মোমোকে পছন্দ করো, কিন্তু মোমো তো আর তোমার হবে না, তুমি একটু সময় নাও, নিজেকে সময় দাও, তোমার মন স্থির করো, আমাকে বিশ্বাস করো, আমি তোমার জন্য অপেক্ষা করব, আমি তোমাকে অনেক ভালো রাখবো, তোমাকে আমি অনেক পছন্দ করি। তো এর উত্তরে পোপেন বলতে থাকে যে তোমাদের মেয়েদের মনের কথা আমি একদম বুঝতে পারি না, তোমরা একবার এটা বলো একবার ওইটা বলো, তোমাদের মন যে কখন পরিবর্তন হয়ে যায় এটা বোঝা খুবই কঠিন। তো সাংশান বলে যে আমি এত কিছু জানি না, আমার তোমাকে লাগবে, আর সব থেকে বড় কথা কি জানো, তুমি হচ্ছে লম্বা আর আমি হচ্ছে খাটো, আমাদের কিন্তু ভালো জমবে। তো পরের দিন আমরা সিতুমুর অফিস দেখতে পাই এবং সেখানে সিতুমু একটা প্রেজেন্টেশন করে যে একটা আইডিয়া দেয়, আর সিতুমুর আইডিয়া কিন্তু সবার অনেক ভালো লাগে। তো যাই হোক, পরের দিন আমরা সাংশান আর সিতুমুকে দেখে একটা ফটোগ্রাফির দোকানে যাচ্ছে, মানে যেখানে মনে হয় ফটোকপি করবে। তো সেখানে কিন্তু গোই ও তার সিনিয়র ছিল, আর সিনিয়র সিতুমুকে দেখে বলে যে তোমরা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাই না। তো সিতুমু বলে যে আপনি কিভাবে জানলেন। তো ওই সিনিয়রটা বলে তোমাদেরকে দেখলে বোঝা যায়। তো যাই হোক, সিতুমু এখানে ক্লিয়ার করে বলে যে আমরা কোনো রিলেশনে নেই, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনাদের। তো যাই হোক, পরের সিনে যখন সিতুমু আর সাংশান একসাথে হেঁটে যাচ্ছিল, তখন সাংশান জানে যে কাল রাতে আমি পোপেনকে সান্ত্বনা দিয়েছি এবং সে এখন অনেকটা শান্ত হয়ে গেছে। তো মোমো বলে যে এই কাজটা তুমি খুব ভালোই করেছো, কারণ পোপেনের প্রতি আর আমার কোনো অ্যাট্রাকশন নেই, আমি আর তাকে ভালোবাসি না। তো যদিও আমরা কোনো রিলেশনে নেই বা আমি তাকে ভালোবাসি না, তবু আমরা ফ্রেন্ডের মতো থাকবো, আমাদের ফ্রেন্ডশিপের কোনো কমতি থাকবে না। তো তারা হাঁটতে হাঁটতে আরো অনেক কিছু বলতে থাকে। তো পরের সিনে আমরা দেখতে পাই যে সিতুমুর কাছে গোয়ের কল আসে এবং গোয়ে বলে যে আমার মা আসছে আমাদের বাসাতে, তোমাকে ডিনারের জন্য ডেকেছে। আর এই জন্যই গোয়ে সিতুমুকে নেওয়ার জন্য তার হোস্টেলের নিচে যায়। তো তারা একসাথে হোটেলে যায় এবং সেখানে কিন্তু গোয়ের মা ছিল। তো এখানে সিতুমু অনেক নার্ভাস ছিল যে গোয়ের মা আসলে কেমন, ওর মার মতনই নাকি অন্যরকম। তো গোয়ে ওখানে ওকে শান্ত করে বলে যে আমার মা তোমার মায়ের মতো না, এত স্ট্রিক্ট না, উনি ফ্রেন্ডলি। তো যাই হোক, গোয়ের মা কিন্তু চলে আসে। তো যাই হোক, গোয়ের মা আসে একটা খাবার অর্ডার করে, যে খাবারটা ওরা বিচে খেয়েছিল, মানে গোই সিতুমুর জন্য যে একটা মাছ ধরে দিয়েছিল, সেই মাছটা কিন্তু গোই ইচ্ছে করে খায়নি, বলে যে আমার অ্যালার্জি আছে, আর এই মাছটা কিন্তু গোয়ের ফেভারিট খাবার। তো যেহেতু সিতুমু খেয়েছিল, এর জন্য গোয়ে বলে যে আমার এই মাছে অ্যালার্জি আছে, আমি এই মাছটা খাবো না। তো এখানে তো সবকিছু পর্দা ফাঁস হয়ে যায় যে গোয়ের মা বলে যে তোমার ওর তো এই খাবার খুব বেশি পছন্দ। তো গোয়ের মা যখন আরো কথা বলতে যাবে, তখন গোয়ে তাকে চুপ করে দেয়, বলে চুপ করো মা, অন্য কথা বলি। তো খাওয়ার শেষে গোয়ের মা বলে চলো বাসা যায়, কিন্তু গোয়ের অন্য একটা কাজ থাকে, গোয়ে সেখানে চলে যেতে থাকে। তো পরের দিন আমরা দেখি যে সিতুমু গোয়েকে জিজ্ঞেস করে যে তুমি তোমার মাকে কিভাবে হ্যান্ডেল করো, কিভাবে সবকিছু ম্যানেজ করে দাও, আমার মা তো আমাকে এত সহজে ছাড় দেয় না। তো তারপর তারা একসাথে নামতে থাকে। তো পরের দিন আমরা দেখি যে সিতুমুর ফ্রেন্ডরা সিতুমুর বার্থডে পার্টি এবং বার্থডে কি গিফট দিবে সে নিয়ে কথা বলতে থাকে। তো পরের দিন আমরা দেখি যে গোয়ে আর সিতুমু একসাথে বসে নাস্তা করছিল। তো হঠাৎ দরজা কেউ নক করে। তো সিতুমু ভাবতে থাকে যে কে এসেছে নাকি কে এসেছে। পরে তখন দরজা খুলে সিতুমুর সবগুলো ফ্রেন্ডকে আমরা একসাথে দেখি। আর সিতুমুর সকল ফ্রেন্ড মূলত তাদের বাসাতে, মানে গোয়েদের বাসাতে কিন্তু বার্থডে পার্টিটা অ্যারেঞ্জ করতে চাইছিল, কিন্তু সিতুমু কোনোভাবে রাজি হয় না। সে বলে যে এই বাসাটা নোংরা হয়ে যাবে, আমাদেরকে আবার পরিষ্কার করতে হবে, অনেক সমস্যা, আমি কোনোভাবে এই বাসাটা নোংরা করতে দিব না। তো যাই
যাই হোক এখানে গোয়ে বলে যে এটা তোমার বার্থডে গিফট, তুমি আমার বাসাতে বার্থডে পালন করতে পারবে, সমস্যা নেই। তো কিছুক্ষণ পর আমরা দেখি যে তারা যখন বেলুন সাজাচ্ছিল তারা কিন্তু একে অপরের সাথে একটু দুষ্টমি করছিল। তো রাতে সিতুমুর বার্থডে সেলিব্রেশন করা হয় এবং তারা অনেক খুশি ছিল। তো কেক খাওয়ার পর তারা একসাথে একটা গেম খেলতে থাকে যেখানে গোই সিতুমুকে হেল্প করছিল। তো এই খেলার রুলস হচ্ছে এই খেলায় যদি কেউ হেরে যায় তাহলে ওই কাঠিতে যা লেখা আছে তাকে এটাই করতে হবে। যদি সেখানে লেখা থাকে যে তোমাকে নিজেকে নিজে থাপ্পড় মারতে হবে তাহলে নিজেকে নিজে থাপ্পড় মারবা, আর যদি লেখা থাকে যে নেসার 420 সাথে প্রেম করতে হবে তাহলে নেসার 420 সাথে প্রেম করবা। সরি গাইস, জাস্ট কিডিং। তো আমরা দেখি যে সেই গেমে কিন্তু সিতুমু হেরে যায় এবং সিতুমুর কার্ডে লেখা ছিল তোমার শার্টের সাথে যার শার্টের মিল রয়েছে তার দিকে তোমার 20 সেকেন্ড তাকিয়ে থাকতে হবে। তো আমরা তো জানি সিতুমুর শার্টের সাথে গোয়ের শার্ট মিল মানে সেম কালার, হলুদ কালার। তো গেমের রুলস অনুযায়ী তারা একে অপর দিকে 20 সেকেন্ড তাকিয়ে থাকে, কিন্তু আমরা দেখি যে 20 সেকেন্ড না, তারা মনে হয় অনেকক্ষণ ধরেই তাকিয়েছিল। মানে তারা একজন আরেকজনের চোখে হারিয়ে গেছে। যে বাংলায় একটা গান আছে না, ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়া, এরকম একটা দৃশ্য আর কি। তো যাই হোক তারা কিন্তু চোখের অনন্ত মায়া থেকে বের হয়ে আসে এবং সেই গেমটা আবারও খেলা হয় যেখানে গোই হেরে যায় এবং গোয়ের কার্ডে লেখা ছিল যে তোমার যে পছন্দের ব্যক্তি তার সাথে তুমি একটা সেলফি তুলো। তো গোই সিতুমুর সাথে একটা সেলফি নেয় এবং বলে যে আমি আমাকে পছন্দ করি, মানে এটা কোনো কিছু হইলো। তো তারা এখানে অনেক বেশি ড্রিঙ্ক করে, জন্য সবাই মাতাল হয়ে যাচ্ছিল। তো তারা সবাই একে অপরকে নিয়ে যেতে থাকে। তো রুমটা তো অনেক নোংরা হয়ে গেছে, আসলে পার্টি করার পর কোন রুমটা এত ভালো থাকে। তো সিতুমু সবকিছু এক এক করে গোছগাছ করতে থাকে এবং পরিষ্কার করতে থাকে। আর গোই কিন্তু সোফায় ঘুমাচ্ছিল, তার কোনো হুঁশ জ্ঞান নেই। তো গোইকে উঠানোর জন্য সিতুমু তাকে টেনে ধরে, কিন্তু গোই কোনোভাবে উঠে না, এজন্য সিতুমু লাইট অফ করে নিজের রুমে চলে যায়। তো যাই হোক পরের সিন আমরা দেখি যে গোই কিন্তু ঘুমের মধ্যে বসেছিল এবং সিতুমু এটা দেখে এবং সে হাসতে থাকে। আর সে কিন্তু একটু ভয় পেয়ে গেছিল, এই জন্য সে লাইট অন করে। তো সিতুমু যখন গোয়ের সামনে গিয়ে গোইকে ডাকতে থাকে যে গোই উঠো, তখন কিন্তু গোই চোখ খুলে যায় এবং এক অপরের দিকে তাকিয়ে থাকে। আর হঠাৎ করে গোই সিতুমুকে কিস করে উঠে আর অপর পাশ থেকে বেলুন পড়ছিল অনেকগুলো। যাক গাইস, এই সিন নাই দেখলাম রমজান মাস। তো যাই হোক পরদিন সকাল কিন্তু গোই সিতুমুকে সরি বলে, আর সিতুমু ভাবে এটা হয়তো স্বপ্নই হবে। আর দুইজনে অনেক ড্রিঙ্ক করেছিল, আর কিসের মধ্যে কি হয়ে গেল। তো যাই হোক পরের সিন আমরা শাংশন আর পুপেনকে দেখতে পাই, তারা লাইব্রেরিতে বসেছিল এবং তারা বলে যে আমরা একটা স্টেপ করে আগাবো, কারণ ডেটিং হচ্ছে 3টে স্টেপ। সেগুলো হলো একসাথে খাওয়া, একসাথে হাঁটা, একসাথে মুভি দেখা, 3টে স্টেপ। তো শাংশন ডেটের জন্য রেডি হয়ে চলেই আসে। তো শাংশন আর পুপেন তো ডেটে চলে যায়। আর পরের সিন আমাদেরকে গোয়ের ল্যাবের দৃশ্য দেখানো হয় যেখানে সিনিয়র যিনি রয়েছে একদম প্রফেসর, তিনি বলে যে তোমরা ল্যাবে কোনো প্রকার খাবার আনবে না, আর কোনো প্রকার খাবার তো খাবেই না। আর তখন কিন্তু প্রফেসরের স্ত্রী চলে আসে এবং তাকে জোর করে খাওয়াতে থাকে। আর বউরা যখন জোর করে খাওয়ায় স্বামীটাকে না করতে পারবে, আর এটা দেখে তো সে অনেক লজ্জা পায় যে মাত্র আমি মানা করলাম ওদেরকে, এখন আমার বই আমার জোর করে খাওয়াই দিল। এরপর আমাদেরকে আবার শাংশন আর পুপেনকে দেখানো হয় যারা কিন্তু অলরেডি ডেটে এসেছে এবং তারা দেখে যে অন্য কাপড়রা যারা রয়েছে তারা একজন আরেকজনের হাত ধরে থাকে। আর এই জন্য শাংশন বলে যে আমরা যেহেতু ডেটে এসেছি আমরা একসাথে হাত ধরে থাকি, কোনো সমস্যা নেই। তো শাংশন এখানে যা করছিল সে পুপেনে অনেক ক্লোজ হওয়ার চেষ্টা করেছিল, তার মন জেতার চেষ্টা করছিল। তো যাই হোক তারা একসাথে সময় কাটাতে থাকে, তারা একসাথে খাওয়া দাওয়া করে, একসাথে মুভি দেখে, একসাথে গেম খেলে। আর এরপরে তারা কিছুক্ষণ কথা বলে এরপর শাংশন তার হোস্টেলের দিকে চলে যেতে থাকে। আসলে তাদের ডেটটা এখানে কিন্তু কমপ্লিট হয়নি, কারণ হলো যে পুপেন এখনো সিতুমুকে একদমই ভুলতে পারেনি, সিতুমুর স্মৃতি সে এখনো মনে করে, এই জন্যই আর কি। তো এরপর সিতুমুর কাছে গোয়ের মেসেজ আসে এবং গোয়ে বলে যে আমি রাতে নাও আসতে পারি, আমার ল্যাবে কিছু কাজ আছে। তো সিতুমু বলে যে তুমি আসলে একটা রাস্কেল, কেউ কিস কিভাবে বলে যেতে পারে যে গতকালকে আমাকে কিস করলো আজকে সকালে উঠে বলে গেল। তো এদিকে কিন্তু আবার গোয়ের একটু সর্দি হয়ে যায়, কারণ কাল রাতে অনেক জোরে ফ্যান চলছিল। আর ওদিকে কিন্তু সিতুমু বলে যে তোমার আসা লাগবে না, আমি একলা একলা হরর মুভি দেখবো। আর অপর সিনে আমরা দেখি কি পোপেন সিতুমুর অফিসের জন্য সিতুমুর জন্য ওয়েট করছিল। তো সিতুমু যখন দেখে যে পোপেন দাঁড়িয়েছে সে একটু অবাক হয়। আর পোপেন বলে যে চলো আমরা একসাথে ডিনার করি। তো তখন তারা একসাথে খেতে থাকে। আর পোপেন তখন সিতুমুকে সরি বলে, আর সিতুমু বলে যে আমি কিন্তু এখনো রেগে আছি, তুমি আমার সাথে কি ব্যবহারটাই না করতা, আর আশা করি আমার সাথে সে যে ব্যবহারটা তুমি করেছো সেই ব্যবহারটা তুমি অবশ্যই শাংশনের সাথে করবে না, ওর সাথে ভালো ব্যবহার করবা। তো এই কথা বলে কিন্তু সিতুমু চলে আসে থাকে। আর এরপর যখন বাসার দরজা খুলে সে গোইকে দেখে কিন্তু ভয় পেয়েছে। গোই এখন সিতুমুর উপর একটু রেগেছিল, কারণ সে পুপেনের সাথে ডিনার করেছে কেন, এই জন্য কিন্তু তার সাথে ঠিক মতো কথাও বলে না। আর তারা যখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল গোই খুব কম কথা বলছিল এবং সে বাসে উঠে সেখান থেকে চলে যায়। তো গোয়ে চলে যায় মূলত তার ল্যাবে। আর সেখানে কিন্তু তার রাগী স্বভাব দেখে সবাই অবাক হয়ে যায়। একজন সাধারণ মানুষ যখন রেগে যায় না তখন কিন্তু তাকে অন্যরকমই লাগে। তো যাই হোক প্রফেসর এই কারণটা বুঝে যায় যে গোই আসলে কেন রেগে হয়েছে, এই জন্য কিন্তু গোইকে সে একটা ভালোবাসার বই দেয়, মানে যেটাতে অনেকগুলো টিপস আছে। আর গোই কিন্তু সে বইটা পড়তে থাকে। আমি ভাবতেছি এটা কেমন স্যার যে ছাত্রের প্রেমের জন্য সাহায্য করতেছে। তো গোই এখানে বই পড়তে থাকে এবং বইতে একটা লাইন পড়ে এবং একটা লাইন সিতুমুর উপরে অ্যাপ্লাই করে। যেমন একটা লাইন পড়ে যে কাউকে ইমপ্রেস করতে হলে তার প্রশংসা করতে হবে, মেয়েদেরকে প্রশংসা করতে হবে। তো গোই যা প্রশংসা করে এবং আবার চলে আসে, আবার বই পড়ে, এভাবে সে বই পড়তে থাকে এবং
ইমপ্রেস করতে থাকে। তো গোই কিন্তু বারবার ট্রাই করেছিল সিতুমুকে ইমপ্রেস করার। এরপর সে পরে যে মেয়েদের কিন্তু ছেলেদের চুলের প্রতি নাকি অনেক আকর্ষণ। গোইয়ের একটা কথা মনে পড়ে যায় যে সিতুমু তাকে বলেছিল তোমার চুল হচ্ছে পুরো টয়লেটের মতো। আর এটা এই কথা মনে পড়ে গোয়ের তো অনেক লজ্জা লাগে এবং সে তার চুল পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। আর আমরা বুঝতে পারি আর কি যে গোই সিতুমুকে কতটা ভালোবাসে। তো পরের সিনে আমরা দেখি যে প্রফেসর কিভাবে গোইকে সে বইটা দিয়েছিল, একটা কৌশল করে মানে বইগুলো ফেলে দিয়ে গোইকে সে বইটা দেয়, মানে ভালোবাসা সে বইটা, যেখান থেকে পড়লে সে সিতুমুকে খুব সহজে ইমপ্রেস করতে পারবে, এরকম একটা বই আর কি। আর গাইস সেখানে কিন্তু এপিসোড 10 শেষ হয়ে যায়। মানে আমরা আজকে ভিডিওতে এপিসোড 9 এবং এপিসোড 10 এক্সপ্লেন করলাম। আশা করি তোমাদের ভালোই লেগেছে। আর তোমাদের কোন ক্যারেক্টারটা সব থেকে বেশি ভালো লাগে, আর সিতুমুর সাথে আসলে কাকে মানাবে, গোইকে নাকি পোপে?